তা আপনাদের হচ্ছে মডিউলে যদি হচ্ছে 15 নাম্বার ক্লাস থাকে, কিন্তু এটি ক্লাসটা বুঝছেন যে স্যার নেবেন, কারণ স্যার হচ্ছে বিএফএক্স এসএফএক্স এগুলো হচ্ছে দেখাবেন, প্লাস হচ্ছে যে নতুন নতুন নাকি স্যার কি ইফেক্ট দেখাবেন। এর জন্য হচ্ছে আমি আপনাদের আজকে 16 নাম্বার ক্লাসটা নিব, সেটা হচ্ছে মাস্কিং এর উপরে, প্লাস হচ্ছে গ্রিন স্ক্রিন কিভাবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, তারপর হচ্ছে রোটো স্ক্রিপিং, এই বিষয়গুলো ফ্রিজ ফ্রেম। তো আমরা প্রথমেই হচ্ছে দেখব যে কিভাবে হচ্ছে একটা ফেক হচ্ছে মাস্কিং তৈরি করা যায় বা ফেক স্ক্রিন তৈরি করা যায়। তো আমি একটা নিউ কম্পোজিশন নিয়ে নিচ্ছি, নিউ কম্পোজিশনে হচ্ছে এখানে কাস্টম থাকুক, এই টাইমটাকে হচ্ছে ডিউরেশনটাকে একটু কমায় দিব। আমরা একটা ভিডিও হচ্ছে নিয়ে আসি এখান থেকে। তো ফেক মাস্কিং বলতে কি বুঝি আমরা হচ্ছে জানি কেউ ফেক মাস্কিংটা কি? কেউ জানি না? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে, সমস্যা নেই। ফেক মাস্ক বলতে হচ্ছে এমন একটা বিষয়কে বোঝায়, ধরেন অনেকগুলা হচ্ছে আপনি অবজেক্ট বা হচ্ছে ভিডিও নিয়ে এসে সেগুলাকে মাস্ক করে করে এমন ভাবে হচ্ছে প্রেজেন্ট করলেন বা একটা স্টোরি মেক করলেন, ওই আলাদা আলাদা ভিডিও হচ্ছে মাস্কিং করার ফলে মনে হবে কি সব শেষে যে ওটাই হচ্ছে একটা ভিডিও ছিল, কিন্তু আসলে কিন্তু আমি নিয়ে আসছি আলাদা আলাদা। এই আলাদা আলাদা গুলোকে যখন একসাথে করতেছি সেটাই হয়ে যাচ্ছে একটা কি, একটা স্টোরি বা একটা ভিডিও, এটাই হচ্ছে ফেক মাস্কিং। তো আমরা হচ্ছে এর জন্য একটা ভিডিও নিয়ে দেখাচ্ছি নরমালি স্টক ফুটেজ, এখান থেকে দেন এই ভিডিওটা নিতে পারি বা এই ভিডিওটাকে হচ্ছে নেই। আমি কমটা হচ্ছে ডিলিট করে দেই, সরাসরি হচ্ছে এটা দিয়ে নিচ্ছি। মানে আমি ধরেন এখানে আশেপাশে হচ্ছে কিছু একটা হচ্ছে অ্যাড করে দিতে চাই, তাহলে আমি এখানে ধরেন কিছু একটা দিতে চাই, বা এখানে আমি আসলে এই ভিডিওটার মধ্যে কি মেক করতে চাই সেটাই হচ্ছে আমার মেইন বিষয়। তাহলে আমি হচ্ছে এখানে যদি কিছু অন্য কিছু দিতে চাই, সেটা গ্রিন স্ক্রিনের ভিডিও হইতে পারে। তো গ্রিন স্ক্রিনটা আমরা একটু পরে দেখবো, আমরা হচ্ছে গ্রিন স্ক্রিন ছাড়া অন্য কিছু দিয়ে দেখাবো। প্রজেক্ট ভিডিও আর লাইক এটাকে আমি হচ্ছে আরেকটা বানাতে চাই, তাহলে আমি কি করব, এই ভিডিওটাকে এখানে এসে ছেড়ে দিই। তাহলে আমি কি করব, এই দুইটাকে হচ্ছে মেলায় একটা ভিডিও মেক করতে চাই, যদিও এটা ঠিক হয় নাই, এটা ওইভাবে করে নিয়ে আসতে হবে, লাইক পানির মধ্যে কিছু একটা যাইতেছে বা হচ্ছে উপর থেকে প্লেন যাইতে পারে বা যে কোনো কিছু হইতে পারে। তো আমি এখন এটাকে মাস্কিং করব। তো মাস্কিংটা কিভাবে করব, মাস্কিং করার জন্য আমরা এই যে এখানে উপরে শেপ গুলো আছে, এখানে যদি চাপ দিয়ে ধরে রাখি, যেমন রেক্টাঙ্গেল টুল, তারপর হচ্ছে রাউন্ড রেক্টাঙ্গেল, এগুলো আপনারা অলরেডি জানেন। না, আমি যে কোনো একটা যদি ইলিপস নিয়ে তারপর এভাবে করে বা পেন টুল দিয়েও মাস্কিং করা করতে পারবো। যদি কাস্টম মাস্কিং করার প্রয়োজন হয় তাহলে আমি পেন টুল ইউজ করব, বা আমি এখানে এভাবে করে যদি যতটুকু আমার হচ্ছে ড্রয়িং করব ততটুকু দেখেন আমার কিন্তু একটা মার্কস হয়ে যাচ্ছে। আমি শিট ধরে নিব, তাহলে কি হবে, এটা রেশিও অনুযায়ী মাস্ক হবে।
তাহলে আমি এখান থেকে মাস্কটাকে কি করব, একটু সরাই দিব। তাহলে সরাই দিব কিভাবে, আমি এখান থেকে সিলেকশন টুলটা নিয়ে আমি যেখানে দিতে চাই এটাকে একটু ছোট করে নিচ্ছি শিফট ধরে, তো আমি এইখানটাতে দিতে চাই। তাহলে কি হবে, মনে হবে কি যে আমার এটা হচ্ছে এখানে আছে, কিন্তু এটাকে আমার একটু ব্লেন্ড করতে হবে, মানে একটু ফেদার ইউজ করতে হবে। তাহলে আমি এই ফেদার ইউজ করার জন্য আমি এই ভিডিও লেয়ারটাকে এক্সপান্ড করব। এক্সপান্ড করে এখান থেকে এই যে মার্কস আছে, আমার মার্কস থেকে হচ্ছে আমি এই যে মার্কস পাতের নিচে দেখবেন মার্কস ফেদার আছে, তাহলে আমি একটু ফেদার করে এটাকে দুইটা ভিডিওর সাথে অ্যাডজাস্টমেন্ট করে দিব, যাতে যদিও এটার হচ্ছে কালারটা ঠিক নাই, তাহলে আমি এখান থেকে এক্সপান্ড করব। তো আমি আরেকটু কাস্টম করার জন্য এগুলাকে একটু এভাবে করে দিয়ে দিচ্ছি। তো আমি যতটুকু আমার প্রয়োজন আমি কি করব, এখান থেকে ধরেন আমি চাচ্ছি ভিডিওর সাথে সাথে যদি হচ্ছে মার্কসকে, যে এখানে মনে হইতেছে কি এটা হচ্ছে আমরা একটা স্কিন, সো এখানে হচ্ছে এখানে দেখেন, এখানে কিন্তু মনে হচ্ছে কি যে আমার এখানে একটা আলাদা এভাবে করে। তো আমি চাচ্ছি যে আরো এই পাশ দিয়ে একটু দেখাইতে ব্লু স্ক্রিন, তাহলে আমি এখানে আরেকটা হচ্ছে মাস্ক নিব, বা পেন টুল দিয়ে হচ্ছে আমি নিতে পারি। তাহলে এখানে ব্যবহার করে মাস্কটাকে যতটুকু আমি শো করতে চাচ্ছি এভাবে একসাথে একাধিক মাস্ক আমি নিতে পারবো। যতগুলো মাস্ক নিব আমার ততগুলো এভাবে করে। তাহলে আমি এটার মধ্যে এটা দেখেন মার্কস 1 ছিল, মার্কস 1 হচ্ছে এটা, মার্কস 2 হচ্ছে আমি পরে যেটা নিলাম সেটা। আমি একটু রাউন্ড যদি হচ্ছে দিতে চাই, তাহলে আমি এখানে মার্কস ফেদারে যাব, ফেদারে যাই একটু হালকা একটু ব্লেন্ড করে দিব ব্যাকগ্রাউন্ডের সাথে, যাতে এটা মনে হয় ওটার সাথে ছিল। আবার উপরে এটা আরেকটু যদি ব্লেন্ড করে দেই, তাহলে যাতে রিয়েলিস্টিক মনে হয় আমার এটা। তো আপনি এটা যত টাইম দিবেন তত একটা গল্প হচ্ছে মেক করবেন, তত এটা রিয়েলিস্টিক মনে হবে। এই যে মনে হচ্ছে যদিও এখান থেকে একটু ইয়া হয়ে গেছে এভাবে করে। সো এই যে আমার হচ্ছে একটা মার্কস হয়ে গেল। তারপর আপনি উপর থেকে হচ্ছে কিছু আলাদা জিনিস নিয়ে আসতে পারেন, এই জায়গায় একটা গাড়ি মুভমেন্ট করাইতে পারেন, বা এখান থেকে ধরেন একটা মানুষ এড করে একটা স্টোরি মেক করতেছে বা কোনো বিষয়ে একটা নিউজ প্রেজেন্ট করতেছে এখানে দাঁড়ায়, সেটা আপনি দিতে পারেন। বা এখানে হচ্ছে দাঁড়ায় কথা বলতেছে, সেটা মাস্কিং এর মাধ্যমে করা যায়। কেউ মেবি হ্যান্ড রাইজ করেছেন। না, আপনার হচ্ছে একই ভিডিওর মধ্যে আপনি যতবার ইচ্ছে ততবার মাস্কিং করতে পারবেন, এটা সমস্যা নাই। আপনি মাস্ক করে দিলে অটোমেটিক হচ্ছে আপনার ওইখানে অ্যাড হয়ে যাবে। এই যে আপনি যতবার ইচ্ছা যেখানে ইচ্ছা ততবার আপনি ততগুলো মাস্ক করতে পারবেন। পেন টুল দিয়ে নিলে কি হবে, আপনাকে এভাবে করে মিলানো না পর্যন্ত হচ্ছে আপনার ওটা কাজ করবে না, কিন্তু শেপ নিলে অটোমেটিক মাস্কটা হয়। যদি আপনি অন্য আর একটা ভিডিও দিয়ে মাস্ক তৈরি করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে ওটাকে নিয়ে আসতে হবে। তাহলে আমি একটু দেখি কোনটা এটার সাথে যায়, সেটাকে নিয়ে আসি। ধরেন আমি সব আমার ওই রকমের টাইপ দরকার, দেখি না। আচ্ছা আমি একটা এটাই দেখি, ধরেন এই যে আগুন হচ্ছে এটাকে আমি দেখাইতেছি, তো আমি এটাকে হচ্ছে মাস্কিং করে দিব। এর জন্য আমার এইটা আমি ব্লেন্ড করেও যেতে এটা করতে পারি, কিন্তু আমি আপাতত ব্লেন্ড করবো না, আমি মাস্কিং করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি হচ্ছে এখান থেকে এভাবে করে টেক্সট অ্যানিমেশন করা যায় অনেক সুন্দর করে মাস্ক করে, যেটা মনে হয় অনেক সুন্দর। তো আমি এভাবে করে মাস্ক করে নেব। ধরেন এতটুকু হচ্ছে আমি নিলাম, এই যে দেখেন আমার এটা মার্কস হয়ে গেল। তো আমি এটাকে হচ্ছে এই মার্কসটাকে এখানে এক্সপান্ড করে ব্লেন্ড করে দেব, ফেদার ইউজ করব। ওকে, তো এখানে একটু বেশি চলে গেছে, আমি এটাকে একটু নিচে নিয়ে আসি।
তাহলে আমার এটাকে কি কাজ, এখন এখানে কোথায় আমি এটাকে বসাইতে চাই সেটা হচ্ছে আমার বিষয়। তাহলে আমি এখানে এটাকে ধরেন এই জায়গাটাতে দেখে, তাহলে আমি এটাকে একটু ছোট করে নিব। ধরেন বিল্ডিং এর উপরে আগুন লাগছে, এটা আমি দেখাইতে চাই। তাহলে কি করবো, এখান থেকে এটাকে এগুলো গ্রিন স্ক্রিনে তো আর মাস্ক করা লাগে না, কিন্তু এটার মধ্যে আপনাকে মাস্ক করতে হবে, এটাকে ফেদার ইউজ করে আরো ব্লেন্ড করতে হবে। আরো একটু চাই রিয়েলিস্টিক ভাবে, তাহলে আমি এটাকে আরেকটু জুম করে নিব। জুম করে দেন আমি মাস্কিং করব। আপনার ধরেন মার্কস যদি বেশি হয়ে যায়, এই পয়েন্ট গুলো আপনি এভাবে করে ডিলিট করে দিতে পারেন। এই যে সাইডে সাইডে এগুলো মূলত ব্লেন্ড করার জন্য বোঝা যাচ্ছে। আমি এটুকু হচ্ছে করে নিলাম। আমি ব্লেন্ডটাকে এবার একটু ফেদারটাকে কমাই দিব। ধরেন কমাইলাম। আমি এবার হচ্ছে কি করব, এখান থেকে এটাকে আবার পেন টুলে নিয়ে আসলাম, ভার্টেক্স গুলো কমায় আমি এখন এভাবে করে ফেললাম। এটাকে যত টাইম দিবেন, ধরেন আরেকটা ভার্টেক্স হচ্ছে আমি অ্যাড করে নিলাম এখান থেকে, তত আপনি সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবেন। তো আমি মোটামুটি এটুকু রাখি ডান। এখন যদি আমি দেখি, কি মনে হবে যে বিল্ডিং এর উপরে আমার আগুন জ্বলতেছে, এর এই কালো পাড়টা আরেকটু কমে যাবে। এটা ধরে ধরে আপনাকে করতে হবে। এখানে নৌকা চলতেছে, এটা কিন্তু আমার ছিলই না। আমি একটা ফেক হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে মেক করলাম, বা একটা স্ক্রিন হচ্ছে জেনারেট করলাম, সিন জেনারেট করলাম। তো এভাবে করে হচ্ছে আমি ফেক একটা সিন জেনারেট করতে পারি। তো আমরা এটুকু থেকে হচ্ছে কারো কোনো কোশ্চেন আছে, সবাই বুঝছি। আমি একটা টেক্সট দিয়ে দেখাই, যদি হচ্ছে বুঝতে অসুবিধা হয়। ধরেন আমি একটা টেক্সট দিয়ে মাস্কিং করব, তাহলে আমি চাচ্ছি যে এটাকে একটু ব্লেন্ড করে নেই, অপাসিটিটাকে আমি টি প্রেস করে এটা থাকো। ধরেন আমি এটাকে, ধরেন আমার নামটাই দেই আমি। তাহলে আমি চাচ্ছি যে এই লেখাটা আমার হচ্ছে আচ্ছা এখান থেকে নর্মালি দেই, যে এখান থেকে শুরু হবে, এর আগে থেকে হচ্ছে আমি একটা পজিশন দিয়ে হচ্ছে অ্যানিমেশন দিতে চাই। এখান থেকে একটা শেপ নিয়ে দেখে, তাহলে একটু সুবিধা। আমি এটাকে ডিসিলেক্ট করে এখান থেকে একটা শেপ জেনারেট করব। এই ধরেন আমার এই যদি ইয়াটার আগে হচ্ছে শুরু হবে না, তাহলে আমি একটা অ্যানিমেশন দিয়ে দেখি। টি সরি পি প্রেস করলাম, পি প্রেস করে আমি চাচ্ছি এটা এখানে থাকবে, আগে শুরুটাতে আমি এই দিকটাতে নিয়ে আসবো, এই দিক থেকে আসবে। কিন্তু আমি তো চাচ্ছি যে এখান থেকে এ শুরু হবে, শেপটা থেকে এই দিকটা থেকে আসবে না। কিন্তু এখন আমি তাহলে কি করবো, এটার ক্ষেত্রে আমার মাস্কিং করে আমি করতে পারি, আবার ট্র্যাক মেট ইউজ করেও করতে পারি। তো আমি হচ্ছে এখান থেকে একটা মাস্ক করে দিই।
এখন আমার এই অ্যানিমেশনটা দেওয়া শেষ, আমি এখান থেকে নরমালি ড্র করবো, এভাবে করে মার্কস করে দেব। তো এখন এই মার্কসটা, এটা আবার একটা অসুবিধা আছে, এই যে মার্কসের সরে যায়, মুভমেন্ট হয়। তো এই ক্ষেত্রে আমার একটা জিনিস করতে হবে, এখান থেকে হচ্ছে অ্যাড করতে হবে। এই যে অ্যাড অ্যানিমেটে যায় হচ্ছে আমার এখান থেকে পজিশনটাকে হচ্ছে ইয়ে করতে হবে। সরি, মার্কসটা আপাতত হচ্ছে ডিলিট করে এই পজিশন না দিয়ে আমি এখানে পজিশনটা ইউজ করব। আর আমি এই পজিশনটাকে ডিলিট করে দিচ্ছি। এটা আরো অনেকভাবে করা যায়, ট্র্যাকিং করে দেওয়া যায়। তো আমি আপাতত ট্র্যাকিং করতে চাচ্ছি না, আমি এখান থেকে পজিশনটা ইউজ করব। একদম হচ্ছে শুরুতে সে বাইরে চলে যাবে। তাহলে এই যে আমার গেল, আর একটু ফাস্ট করে দিব। এখন আমি একটা হচ্ছে মাস্ক তৈরি করব। এখন দেখেন যে এটা মনে হবে যে ওখান থেকে বের হইতেছে। এভাবে করে মাস্কিং করে অনেক কিছু করা যায়, শেপের মধ্যে থেকে অন্য কিছু নিয়ে আসা যায়। এরপরে আমরা হচ্ছে দেখবো যে গ্রিন স্ক্রিন হচ্ছে কিভাবে রিমুভ করা যায়। তো গ্রিন স্ক্রিন হচ্ছে কি, আমরা গ্রিন স্ক্রিনের অনেক কিছু দেখি। যদি আমরা একটু ইউটিউবে যাই, আচ্ছা এটা দিয়ে ইউটিউব কাজ করবে না, আমি এখান থেকে দেখাই। তো ইউটিউবের মধ্যে আসলে আমি যদি এখানে লিখি গ্রিন স্ক্রিন ফুটেজ, অ্যাডসেন্স, অনেক কিছু, এই যে গ্রিন স্ক্রিনে ধরেন একটা কবুতর উড়ে যাচ্ছে, বা এই যে বাঘ ভাল্লুক, অনেক কিছু, এই যে শেপের বিভিন্ন ধরনের হচ্ছে লিকুইড অ্যানিমেশন থাকে, তারপরে অনেক কিছু থাকে। এগুলো আপনি গ্রিন স্ক্রিন দিয়ে ইজিলি হচ্ছে ব্যবহার করতে পারবেন। বা গ্রিন স্ক্রিনের যদি আমরা ফুটেজ দেখি, তাহলে এই যে দেখেন গ্রিন স্ক্রিনে অনেক ধরনের ফুটেজ আমাদের সামনে চলে আসতেছে, যেগুলো আমরা ইজিলি অ্যানিমেশন ছাড়া ইউজ করতে পারবো। এগুলো আসলে কেন ইউজ করা হয় গ্রিন স্ক্রিন যদি আমি বলি, বড় বড় যে স্টুডিও গুলো আছে সেখানে কি হয় যে আপনার অনেক স্ক্রিন মানে সিন গুলো আছে যেগুলো আসলে বাস্তবে জেনারেট করা পসিবল না। যেমন মুভির ক্ষেত্রে আপনারা যে মুভিগুলো দেখেন, সেটা হইতে পারে বাহুবলী দেখছেন অনেকে, বাহুবলীতে কি অ্যাকশন সিন গুলা, ওগুলো আসলে বাস্তবে এগুলোর ওই লোকেশন গুলোর কোনো অস্তিত্বই নাই। এইগুলো সবগুলো হচ্ছে গ্রিন স্ক্রিন ব্যবহার করে করা হয়। কারণ এমনিতে যখন আপনি ওগুলো বানাইতে যাবেন অনেক খরচের একটা বিষয় থাকে, কিন্তু গ্রিন স্ক্রিনে অল্প খরচে ইজিলি করা যায়। যেমন আমরা যদি গ্রিন স্ক্রিনের হচ্ছে মুভি দেখি, সব দেখবেন যে আসলে বাস্তবে আমরা মুভিগুলো দেখে কত খুশি, কিন্তু আসলে অ্যাকশন সিন গুলো সব গ্রিন স্ক্রিনের মাধ্যমে করা হয়। আমরা গ্রিন স্ক্রিন বাহুবলী মুভি যদি সার্চ করি, এই যে এগুলো। Hi, I'm Dana. I'm a filmmaker. Come with me to create an entire movie poster mock-up with the newest AI. এখানে দেখানো হয়েছিল যে একটা মহিষের সাথে হচ্ছে ফাইট করছে। আসলে এটা কিভাবে বানানো, এটা সম্পূর্ণটা হচ্ছে আফটার ইফেক্টের বিএফএক্স এর মাধ্যমে বানানো হয়েছে। তবে পিছনে দেখেন গ্রিন স্ক্রিন ব্যবহার করছে, বিএফএক্স 3D এগুলো। এই যে দেখেন মানুষ কি করতেছে, গ্রিন জামা কাপড় পরছে, পাশে সব গ্রিন ব্যাকগ্রাউন্ড। এখানে হচ্ছে সে একটা মহিষের ক্লোথস নিয়ে এভাবে করে যুদ্ধ করতেছে, ফাইট করতেছে। পরবর্তীতে গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করে এই মহিষটার জায়গায় কি করছে, রিপ্লেস করছে একটা 3D, একটা হচ্ছে বিএফএক্স এর হচ্ছে কাজ, একটা মহিষ। তারপরে এরকম আরো অনেক আছে, আপনারা হচ্ছে একটু ঘাটাঘাটি করবেন তাহলে জানবেন। যেমন এই সিন গুলা, এগুলো অনেক কষ্টে একটা বিষয়। তারপর
তারপরে এটা দেখতে শর্টসটা झरनों में गाँव में झीलों से बोलूं आके तू सुनना গ্রিন স্ক্রিন ব্যবহার করছে গ্রিন স্ক্রিনের মধ্যে সে লাভ দিচ্ছে ওইটাকে হচ্ছে পরবর্তীতে এডিটিং করে এরকম একটা হচ্ছে যেটা ভিএফএক্স করে এরকম একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করছে যেটা দেখতে অনেক লুক্রেটিভ লাগতেছে কোটি কোটি মানুষ সেটাকে দেখতেছে লাইক করতেছে টোটালটাই হচ্ছে এটা গ্রিন স্ক্রিনের মুভি আরো অনেক ধরনের ফাইট অ্যাকশন গুলো আছে যেগুলো টোটালটা গ্রিন স্ক্রিন তারপর কার্টুন অ্যানিমেশন গুলা সবগুলো গ্রিন স্ক্রিনের মাধ্যমে করা হয় তো এখন আসতে পারে যে কেন ম্যাম হচ্ছে গ্রিন স্ক্রিনটাই ব্যবহার করতেছে বা ব্লু স্ক্রিনটা ব্যবহার করতেছে অন্যগুলা কেন অন্য কালার গুলো নিচ্ছে না অন্য কালার গুলো দিয়ে ইউজ করা যায় তবে হচ্ছে সেইগুলোতে কি হয় পারফেক্ট ভাবে রেজাল্টটা আসে না যদি একাধিক কালার ইউজ করে মানুষ তাহলে কি হবে মানুষ কনফিউজড হয়ে যাবে যে কোন সফটওয়্যারে কোন স্ক্রিনের হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে রিমুভ করে এই কারণে কি হয়েছে যে সবগুলো সফটওয়্যারে যেমন আফটার ইফেক্টের মানে অ্যাডোবি ভিডিও এডিটিং এর বা মোশনের সবগুলোতে গ্রিন স্ক্রিনটাকে হচ্ছে প্রায়োরিটি দেওয়া হয়েছে গ্রিন স্ক্রিনের সাথে ব্লু স্ক্রিন এই দুইটা স্ক্রিনের কালারটাকে পারফেক্ট ভাবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় এই দুইটাকে সফটওয়্যারে মেনলি ইম্পোর্ট করা হয়েছে তো আমরা গ্রিন স্ক্রিনের মাধ্যমে কি করতে পারি বিভিন্ন ধরনের টক শো হতে পারে বা আরো অনেক কিছু সেগুলা এভাবে করে হচ্ছে ফিট করে সেখানে আমরা অল্প খরচে একটা কিছু করতে পারি একটা গল্প বানাইতে পারি পরবর্তীতে আমরা নিজেরা এডিট করে দিব আর কি আমি হচ্ছে এখান থেকে এইগুলাকে রিমুভ করে দিচ্ছি এখান থেকে তবে গ্রেনিস একটা ভিডিও হচ্ছে নিয়ে আসি এখান থেকে তো আমি একটা শেয়ারওয়ালা ভিডিও নিব এই ভিডিওটাকে নিব অন্য ভিডিও গুলা হচ্ছে এক ক্লিকই রিমুভ হয়ে যায় যে গ্রিন স্ক্রিনটা কিন্তু এটার মধ্যে অনেক শ্যাডো আছে এই যে দেখেন চারপাশে এটা আমরা যদি শ্যাডো থাকে তখন কিভাবে হচ্ছে রিমুভ করবো সেটাই দেখবো এর জন্য আমি হচ্ছে একটা ইফেক্ট ব্যবহার করব সেটা হচ্ছে ইফেক্ট এন্ড প্রিসেটে যাব এখানে এসে কি লাইট লিখবো অপশনটাকে কি লাইট তো কি লাইট 1.2 এইটা হচ্ছে একটা ইফেক্ট এটার মাধ্যমে মূলত গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করা যায় আমি এই কি লাইট 1.2 টাকে এখানে বা এই লেয়ারের উপরে ছেড়ে দিলেও হবে এরপর আমি যাব ইফেক্ট কন্ট্রোলের মধ্যে ইফেক্ট কন্ট্রোলে আসার পরে দেখেন স্কিন কালার নামে একটা অপশন আছে এখানে ব্ল্যাক কালারটা দেওয়া আছে আমি এখানে দেখবেন একটা আই ড্রপার আছে এটাকে একটা ক্লিক করে ছেড়ে দিব কোথাও হচ্ছে ধরে রাখবো না আমি কি করব জাস্ট ক্লিক করে ছেড়ে দিব এরপরে আমি কি করব এই যে কোনো একটা গ্রিন কালারের উপরে আমি এসে একটা ক্লিক করব দেখবেন আমার গ্রিন স্ক্রিনটা কিন্তু রিমুভ হয়ে গেছে কিন্তু এখনো দেখবেন এই সাইড গুলোতে শ্যাডো আছে তো অন্যগুলোতে নরমালি সব চলে যায় এখানে শ্যাডোই থাকে না এটার মধ্যে যেহেতু শ্যাডো আছে বা আপনাদের ভিডিওতে যদি শ্যাডো থাকে তখন আপনারা কিভাবে রিমুভ করবেন তাহলে আমরা কি করব এখানে একটা এই যে ভিউ থেকে ফাইনাল রেজাল্ট আছে এখানে আমরা করে দিব হচ্ছে স্কিন মেট করার পরে দেখেন আমার এখানে একটা হোয়াইট পার্ট দেখা যাচ্ছে এবং একটা হচ্ছে ব্ল্যাক পার্ট দেখা যাচ্ছে এই হোয়াইট পার্টটা হচ্ছে ভিজিবল পার্ট অর্থাৎ আমি এই পার্টটাকে দেখব আর ব্ল্যাক পার্টটা হচ্ছে আমার ভিজিবল হবে না আনভিজিবল পার্ট তো এখান থেকে আমি স্কিন করার পরে আমি এখানে দেখবেন যে স্কিন মেট নামে নিচে একটা অপশনই আছে এটাকে আমি এক্সপ্যান্ড করব এক্সপ্যান্ড করার পর ফ্লিপ ব্ল্যাক এটাকে আমি বাড়াই দিব মানে ব্ল্যাক করে দিলাম এই যে দেখেন একদম অলমোস্ট কিন্তু আমার সব শ্যাডো গুলো চলে গেছে আপনার যদি আরো কিছু থাকে এগুলাকে একটু কাস্টমাইজ করবেন তাহলেই হবে তো ভিউ থেকে এবার আমি এটাকে করে দিব আগের মতো আগে কি ছিল ফাইনাল রেজাল্ট এই যে দেখেন আমি কিন্তু হয়ে গেছে আমি যে কোনো কিছু এখন পিছনে ব্যবহার করতে পারি তো আমি এখান থেকে চাইলে হ্যাঁ আমি এগুলা ইউজ করতে পারি ধরেন আমি এটাকে নিয়ে আসি এই যে পিছনে দিয়ে দিলাম তো পিছনে দেওয়ার পর আমার আমি এখন চাইলে এটাকে আমি যদি একটু লক করে রাখি এখান থেকে দেখো এটাকে আমি যে কোনো জায়গায় সরাই মুভমেন্ট করে নিজের মতো করে কাস্টমাইজ করে বসাই আমি যদি একটু চাই বার্ড আরো ফুটেজ আপনারা চাইলে নিয়ে আসবেন ইউটিউব থেকে তো আমি ইউটিউবে যাই আমি বার্ড লিখি বার্ড আপনাদের ইচ্ছা মতো ধরেন আমি এটা Food Panda
কি লাঞ্চ করি? এটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি। তো আমি কোথায় নিয়ে আসবো, সফটওয়্যার এখানে নিয়ে আসলাম। এখন আমি কি করব, এই যে কিলাইট 1.2 এটাকে আমি এক ক্লিক করে রিমুভ করে নিব। এখন এখানে আমার দেখেন হয়ে গেছে। আমি যদি সেটা, এটা অনেক ফ্রেমটা অনেক বড়, আমি এটাকে একটু ছোট করে নিলাম। বা আমি আগেও যেটা করতে পারি, ধরেন আমি গ্রিন স্ক্রিন আগে হচ্ছে অবস্থানে যাই, এরপরে দেখাই যে আমি ফ্রেমিংটাকে হচ্ছে ছোট করে নিলাম। দেন কোথা থেকে আমার এই বারটা শুরু হয়েছে, এর আগেরটুকু আমি কেটে দিব। আমি এখান থেকে কেটে নিলাম। তো ওয়ান লেখাটাও আমার হচ্ছে থাকবে না, তো আমি এটাকেও কেটে নিব। আমি কতটুকু রাখতে চাই সেটা আমি দেখবো, ধর আমি এতটুকুই রাখতে চাই। ডান। এই 2 আসার আগে আমার এটা আবার কেটে যাবে। এবার আমি হচ্ছে এটাকে গ্রিন স্ক্রিনে মুভ করে ফেলি। যেহেতু হচ্ছে আপনার এই মানুষটার উপর দিয়ে যাচ্ছে, আমি চাচ্ছি যে না মানুষের উপর দিয়ে যাবে না, তাহলে আমি কি করব, এই লেয়ারটাকে আমি মিডলে করে এভাবে করে আপনি গ্রিন স্ক্রিনের মাধ্যমে অনেক কিছু করতে পারবেন। তো এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আপনারা কি আছেন? জি ম্যাডাম, বুঝতে পারছি। জি ম্যাডাম। এটা অলরেডি আমি অ্যান্সার দিয়েছি কেন হচ্ছে আমরা গ্রিন স্ক্রিনটাকে ব্যবহার করব। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা নেক্সট পার্টে চলে যাই। আমরা হচ্ছে রোটো ব্রাশ দেখব। জি ম্যাডাম। হ্যাঁ, রোটো ব্রাশটা কি, আমরা এই যে গ্রিন স্ক্রিনের মাধ্যমে একটা কালারকে রিমুভ করতে পারতেছি। এখন আমার যদি মাল্টিপল একটা ব্যাকগ্রাউন্ডের কালার থাকে বা একাধিক কালার থাকে, সেক্ষেত্রে আমরা যে রেকর্ডিং গুলো করি যে কোনো জায়গায়, ফুটেজ গুলোর সাথে মানুষের সাথে কিন্তু একাধিক কালার থাকে। বেসিক্যালি বাইরে যে শুট গুলো হয়, সেই ক্ষেত্রে আমার মাল্টিপল ব্যাকগ্রাউন্ডে কালার গুলা ব্যবহার, মানে কালার গুলাকে রিলেট করে অন্য ব্যাকগ্রাউন্ড ইউজ করার জন্য রোটোস্কোপিংটা ব্যবহার করা হয়। তো আমরা হচ্ছে ওটাকে নিয়ে আসবো। তা আমি এর জন্য একটা মাল্টিপল ক্যারেক্টার নিয়ে আসি, এটাকে আমি off করে দিচ্ছি। আমি ধরেন এই ভিডিওটাকে নিব, এটা করতে অনেক টাইম লাগে, এই জন্য আমি ভিডিওটাকে একটু শর্ট করে নিব। আর পিসি কনফিগারেশনও মোটামুটি এটা করতে ভালো লাগে, না হলে হচ্ছে এটা কাজ করে না, লোড নেয় না। আমি অল্প একটু টাইম 5 সেকেন্ড নিলাম, মানে এটা সম্পূর্ণ হচ্ছে ধরে ধরে ফ্রেম বাই ফ্রেম করতে হয়। আপডেট ভার্সন গুলোতে অবশ্য ফ্রিজ করা যায়, কিন্তু লোয়ার ভার্সনটাতে ফ্রিজ করা যায় না। তো আমার এই যে ভিডিওটা হচ্ছে আমি ছোট করে নিলাম। ছোট করার পর এটাকে একটু ইয়ে করে নিয়ে দেখেন। সেখান দিয়ে থাক, ওই দিকটাতে ইস্যু হয়েছে। আবার একটু কাটতেছি আমি এখানে আসার পরে এই জায়গাটাতে। এখন আমি হচ্ছে এটাকে রোটো ব্রাশ করার জন্য এখানে দেখবেন একটা অপশন আছে, সেটা হচ্ছে রোটো ব্রাশ, এটাকে বলে হচ্ছে রোটোস্কোপিং। তো এই রোটো ব্রাশটাকে প্রথমে হচ্ছে ক্লিক করব, প্রথমে প্লে হেডটাকে শুরুতে আসবো, তারপরে এখানে একটা ক্লিক করব,
এই যে রোটো ব্রাশ টুল, এটাকে নেওয়ার পর আমার কিছুই আসে না, দেখেন ব্রাশ ব্রাশ কিছু আসে না। এই ক্ষেত্রে আমার করণীয় কি, এক্ষেত্রে করণীয় হচ্ছে আমার এই ভিডিওটার উপরে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পরে দেখেন আমার কিন্তু এখানে একটা গ্রিন কালারের ছোট বিন্দু একটা ব্রাশ দেখা যাচ্ছে। তাহলে আমি এখন কি করব, এই ব্রাশটাকে একটু বড় করে নিব। বড় করার জন্য মূলত হচ্ছে আমার কন্ট্রোল ধরে আমি যদি মাউসের হচ্ছে রাইট ক্লিক করে চাপ দিয়ে ধরে এভাবে করে ড্রাগ করি, ডান দিকে ড্রাগ করলে সেটা বড় হবে কন্ট্রোল ধরে, আর যদি বাম দিকে করি এটা আস্তে করে ছোট হবে। আমি একটু বড় করে নিলাম কন্ট্রোল ধরে। আমি এটাকে দেখেন প্লাস চিহ্ন আছে, এখন আমি এভাবে করে একটা টান দিব, তাহলে অটোমেটিক অনেকগুলো সিলেক্ট হয়ে যাবে। এখন অনেক কিছু সিলেক্ট হয় না, আমি এভাবে যদি যতটুকু হচ্ছে আমার প্রয়োজন আমি ড্রাগ করব, অটোমেটিক সে হচ্ছে সিলেক্ট করে নেবে। তো আমার এই যে সিলেক্ট করে নিচ্ছে। এখন এখানে আমার একটু মাইনাস করতে হবে, এখানে একটু মাইনাস করতে হবে, যেহেতু আমার এখন এই ক্ষেত্রে আমার এই ব্রাশটা কিন্তু মাইনাস পয়েন্টে আনার জন্য আমার কি করতে হবে, অল্টার ধরে চাপ দিয়ে ধরে রাখলে মাইনাস আসবে, আর ছেড়ে দিলে প্লাস অটোমেটিক আসবে। তাহলে আমি এখানটাতে কি করব, এবার একটু ড্র্যাগ করে নিচ্ছি, এই ব্রাশটাকে একটু ছোট করে নিব। তাহলে আবার কন্ট্রোল ধরে একটু ছোট করে নিলাম, এবার অল্টার ধরে এগুলোতে একটু ড্র্যাগ করি। আরো যত বেশি পারবেন জুম করে নেবেন, তাহলে এটা কাজ করতে সুবিধা হবে। আমি এই যে আমি হচ্ছে কি করলাম, একটা সিলেকশন করে নিয়েছি মানুষটার। মানুষটা সিলেকশন করার পর আমি দেখেন কোথায় করলাম, একদম শুরুতে। আপডেট ভার্সনে ফ্রিজ করে দিলে হয়ে যায়, সবগুলো অটোমেটিক করে নেয়, কিন্তু এই ভার্সনে হয় না। এর জন্য আমরা এখান থেকে একটু জুম করে দেখতে পারি। তো আমরা হচ্ছে এখান থেকে কি করব, জুম করে নিব। জুম করে ফ্রেম বাই ফ্রেম হচ্ছে কাজ করব, যে একদম শুরুতে চলে গেলাম। এই যে শুরুতে এসে দেখেন 1 ফ্রেম 2 ফ্রেম 3 ফ্রেম এভাবে করে প্রত্যেকটা ফ্রেম আছে। আমি এভাবে করে এক ফ্রেম করে হচ্ছে দেখবো যে কোন ফ্রেমে চেঞ্জ হয়। তা আমার এভাবে করে দেখতে গেলে এক ফ্রেম করে অনেক ফ্রেম। তো আমি কি করব, শিফট ধরে হচ্ছে, আচ্ছা ওটা পরে বলি, যে আমি যদি চাই যে না এভাবে করে স্ক্রল না করে আমি সরাসরি কিবোর্ড থেকে নিব, তাহলে পেজ ডাউন এটা হচ্ছে সামনে এক ফ্রেম যাবে, আর পেজ আপ অ্যারো যেটা আছে, মানে যেটা হচ্ছে ইরোকে ওইটা না, একটা লেখাই আছে পেজ আপ পেজ ডাউন। পেজ আপটা যদি দেই তাহলে পিছনে এক ফ্রেম যাবে, আর যদি হচ্ছে ডাউন দেই তাহলে সামনে এক ফ্রেম যাবে। এবার করে আমি এক ফ্রেম করে দেখতে পারি যে কোন ফ্রেমে আমার এই সিলেকশনটা চেঞ্জ হয়ে গেছে। আর যদি আমি শিফট ধরে নেই তাহলে 10 ফ্রেম একসাথে হচ্ছে কাজ করবে। তো আমার এই যে দেখেন 10 ফ্রেম কাজ করার ফলে যেটা হইলো, আমার কিন্তু সিলেকশনটা ছেড়ে দিচ্ছে। আমি আবার ব্যাকে যাই, শিফট ধরে 10 ফ্রেম। তো আমি এবার পেজ ডাউন অ্যারো প্রেস করতে থাকবো, এভাবে দেখবো যে সিলেকশনটা আমার ঠিক আছে কিনা। এই দেখেন এখানে কিন্তু ছেড়ে দিচ্ছে। সো আমি এখানে আবার সিলেক্ট করব। তো আমি অল্টার ধরে এটাকে একটু মাইনাস করে নিচ্ছি। জুম করে নিলে এটা হচ্ছে বেটার রেজাল্ট দিবে, তো আপনারা জুম করে নিন। তো আমার এখানে আবার সিলেকশন করা ডান। আমি হচ্ছে এভাবে করে এই যে দেখেন এখানে আবার ছেড়ে দিচ্ছে, এভাবে করে তাহলে আমি এবার হচ্ছে আবার একটু জুম করে নিচ্ছি। মাইনাস করার জন্য ব্রাশটা একটু কন্ট্রোল ধরে ছোট করে নেই, অল্টার ধরে আমি এটাকে ড্র্যাগ করব। তাহলে আমার হচ্ছে এটা, আপনারা একটু বেশি টাইম দিবেন তাহলে এটা আরো সুন্দর করতে পারবেন।
এবার কি করব, আবার হচ্ছে ডাউন আরো প্রেস করতে থাকবো। এটা ভিডিও কিন্তু কি বলে যে কোয়ালিটি, এটা রেজুলেশনটা আছে, এটা ভালো থাকতে হবে, আর নাহলে বারবার করে ছেড়ে দিবে। এজন্য অবশ্যই ভিডিও কোয়ালিটিটা বেটার লাগবে, তাইলে আর ছাড়বে না। আবার পিসির কনফিগারেশনের উপরেও ডিপেন্ড করে যে কতটুকু সে লোড নিতে পারতেছে। আমি নরমালি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমি এতটুকু দেখাই, আর নিব না, কারণ ভিডিওটা আমি এ পর্যন্ত হচ্ছে কেটে নিই। আমার হচ্ছে ডান। আমার এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে, আমি হচ্ছে কোথায় দেখবো, এখানটাতে আসবো। আমার এটা কিন্তু লেয়ারের মধ্যে কাজ করছে, আমি মেইন কম্পোজিশন, এই যে দেখেন আমার কিন্তু রিমুভ হয়ে গেছে। আমি আবার এখানে যে কাস্টমাইজ করলে যতটুকু করব, এখানে অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো আমি কি করব, এবার পিছনে অন্য আরেকটা ব্যাকগ্রাউন্ড ইউজ করে বা সলিড ইউজ করে আপনাদেরকে দেখাই, যে নিউ থেকে একটা সলিড নেই, হোয়াইট সলিড বা এই কালারের। তো এখানে হচ্ছে এই যে দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ। এখন আমি অন্য ভিডিও চাইলে দিতে পারি, বা আরেকটা কাজ করতে পারি যেটা রিলস এর ক্ষেত্রে ইউজ হয়। কন্ট্রোল ডি দিয়ে একটা ডুপ্লিকেট করে নিলাম, নিচের লেয়ারের মধ্যে আমি যে রোটো ব্রাশ ইউজ করছি সেটাকে ডিলিট করে দিলাম। আমি একটা টেক্সট ইউজ করব দুইটা ভিডিওর মাঝখানে, যেটা আপনারা বেশিরভাগই রিলসের ক্ষেত্রে দেখে থাকবেন। তো আমি হচ্ছে এখানে রোটো ব্রাশ, স্কেপিং। তো আমি এটাকে একটু কি করব, ক্লাস করতেছি। তো এখানে দেখেন এই যে আমার হচ্ছে ভিডিওটা এখন মনে হইতেছে কি যে এই একটা ভিডিওর মধ্যে একটাই ব্যাকগ্রাউন্ড রাখছি, উপরেরটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেওয়ার ফলে আমি এই টেক্সটটা কিন্তু মুভমেন্ট করতেছি, মনে হচ্ছে কি মডেলটার আমার পিছনে হচ্ছে এই যে টেক্সটটা আছে। তাহলে আমি এটাকে যদি আরেকটু কাস্টমাইজ করে সুন্দর করি, অ্যানিমেশনও চাইলে দিতে পারবো। তাহলে আমি এখান থেকে এটাকে একটু ফন্টটা চেঞ্জ করে দিতে পারি। তো ফন্টটা আছে, এটা চেঞ্জ করা লাগবে না। আমি এখান থেকে কি করব, এখানে একটু শ্যাডো অ্যাড করে দিব। লেয়ার স্টাইল থেকে কালার বা শ্যাডো অ্যাড করে দিলাম। আমি শ্যাডো অ্যাড করে দিলাম আর কালারটাকে চেঞ্জ করে দিই, হোয়াইট না দিয়ে আমি রেডিশ টাইপ দিতে পারি, বা এই কালার টোনটা নিতে পারি যদি ভালো লাগে, ন্যাচার।
একটু গোল্ডেন গোল্ডেন, এটা নেই। ওকে, এটা ভালো লাগতেছে, আমি এটা রাখবো। তো এখানে হচ্ছে আমি কি করলাম, এই কালারটাকে হচ্ছে নিলাম, একটু শ্যাডো অ্যাড করে দিলাম পিছনে। এটার মধ্যে আমি এটাকে একটু আপাতত লক করে রাখবো ভিডিওগুলোকে। আমি এখানে এই টেক্সটটাকে একটা অ্যানিমেশন দিব। তার আগে যেটা করব যে আমি এটার হচ্ছে একটা ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করে উপরে রেখে দিব, আপাতত কিছু করব না, এটাকে অফ করে রাখি। এখন এটার মধ্যে আমি যদি ইফেক্ট এন্ড প্রিসেট থেকে টেক্সটের ইয়াগুলা দিয়ে দিই, যে টেক্সটের মধ্যে যদি আসি বা আমি এখানে লিখে দিই, যেমন আমি যেটা সবসময় বেসিক্যালি ইউজ করি বুলেট ট্রেন, এটা আমার কাছে ভালো লাগে, এটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, এটাকে প্রথমে হচ্ছে প্লেটাকে সামনে নিয়ে নিই, তাহলে একদম শুরু থেকে আসবে। তাহলে আমি এখন দেখি, এই যে দেখেন একটা রোটো, আমি এই যে একটা ডুপ্লিকেট করে নিয়েছিলাম সেটাকে আমি উপরে এবার অন করে দিলাম। আর এটার মধ্যে আমি স্ট্রোকটাকে হচ্ছে স্ট্রোকটা রাখবো, আর ইয়াটা অফ করে দিই। আমি একদম হালকা করে হচ্ছে একটা স্ট্রোক। এখন দেখেন এটা কি মনে হচ্ছে যে এটার সাথে হচ্ছে যাইতেছে। আপনি চাইলে এটার মধ্যে হচ্ছে স্ট্রোক মানে কি বলে অ্যানিমেশন দিতেও পারেন, অথবা এটা এসে যখন থামবে তারপর হচ্ছে আপনার ইয়াটা দেখা যাবে। তাহলে আমি তাহলে কি করবো, এই লেয়ারটাকে এতটুকু পরিমাণে কেটে দেবো। অথবা আপনি যদি চান যে না আমি এটার মধ্যেও দিব, তাহলে সেম হচ্ছে ইফেক্টটা কিন্তু আপনি এখানে দিতে পারেন। আচ্ছা, একদম শুরুতে নিয়ে নিচ্ছে। এই যে দেখুন, তা আপনি যদি চান যে না স্ট্রোকটা হচ্ছে আরো কম দিবেন, সেক্ষেত্রে হচ্ছে পয়েন্ট এখানে করে দিবেন। আচ্ছা সরি, এটা তো হচ্ছে আর এভাবে করে কম দেওয়া যাবে না, তাহলে আমি হচ্ছে এভাবে করেই দিলাম। এখন আপনি যদি চান যে না আমি অন্য কিছু ব্যাকগ্রাউন্ডে হচ্ছে মুভ করাইতে চাই, সেটা হচ্ছে টোটালি আপ ইউ, যে আপনি হচ্ছে কি করবেন এখানে। আপনি যদি চান যে না কোনো আইকন হচ্ছে মুভ করাইতে চান, এখান থেকে এভাবে করে উঠবে, সেটাও আপনি করতে পারেন। বা আপনি এই লেখাটাকে টেক্সটটাকে এখান থেকে এখানে মুভ করাইতে চান, সেটাও আপনি অ্যানিমেশনের মাধ্যমে করাইতে পারেন। অথবা আপনি যেটা বলতেছে সেটাকে আপনি এভাবে করে দেখাইতেছেন সাইডে সাইডে করে নিচ থেকে উঠায়া, সেটাও কিন্তু আপনি অ্যানিমেশন আকারে করতে পারবেন। এটাই মূলত হচ্ছে রোটো ব্রাশের কাজ, মানে আপনি মাল্টিপল একটা ব্যাকগ্রাউন্ড থেকে কি করতে পারবেন, ক্যারেক্টারটাকে ইচ্ছে মতো যেটা আপনার প্রয়োজন সাবজেক্টটাকে আলাদা করে ফেলতে পারবেন। দেন আপনি সুন্দর আপনার মতো করে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে সেটার মতো অ্যানিমেশন প্রোভাইড করতে পারবেন। এখন বলেন এটা বুঝতে পারছেন কিনা বা কারো কোনো কোশ্চেন আসছে কিনা। হ্যাঁ, আপনি অ্যানিমেশন দিয়ে দিবেন সেইভাবে করে গোল করে যদি ঘুরাইতে চান। আপনি কি আপনাদের তো টেক্সটের ক্লাস হয়েছে, তো টেক্সটের অ্যানিমেশনের মধ্যে যেভাবে আপনারা দেখছেন সেভাবে করে আপনি কি করবেন, রাউন্ড রাউন্ড করে হচ্ছে একটা পাত বানাই নিতে পারেন, সেখান থেকে আপনি ঘুরাই দিবেন। আচ্ছা, কিভাবে আনবো আর একবার বলেন। ঠিক আছে, তো আমি বলে দিচ্ছি। এখানে আমি ধরেন আবার হচ্ছে এটাকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে সব ডিলিট করে আমি কি করব, এটার মধ্যে একটা রোটোস্কোপের হচ্ছে কাজ করতে চাই। এর জন্য এই যে আমার ভিডিওটা আছে, সেই ভিডিওটার মধ্যে আমি এখান থেকে দেখেন রোটো ব্রাশ টুল নামে একটা অপশন আছে। এই রোটো ব্রাশ টুলের মধ্যে একটা ক্লিক করব, জাস্ট এই ক্লিক করার পরে ভিডিওর মধ্যে আমি ডাবল ক্লিক করব, না হলে আমার এটা কাজ করবে না। ভিডিওর মধ্যে ডাবল ক্লিক করলে দেখবেন যে আমার এই যে নতুন একটা লেয়ার প্যানেল চলে আসছে, এখানেই আমার মূলত ভিডিওটা কাজ করা শুরু করবে, এর আগে কিন্তু কাজ করবে না। তো এবার কাজ করবে। আপনি এই মেইন প্যানেলে আসলে আপনি এই যে দেখেন যতটুকু সিলেক্ট করছেন অতটুকু অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে।
আপনি আরো হচ্ছে এখান থেকে করে দেন, দেখবেন যে আর ওই যে দেখেন অ্যাড হয়ে গেছে। এভাবে করে আপনার অটোমেটিক লেয়ারের মধ্যে যা কাজ করবেন মেইন কম্পোজিশনের মধ্যে চলে আসবে। বুঝতে পারছি? ওইটা পরে, আগে বলেন এগুলো বুঝতে পারছেন কিনা। আচ্ছা, আপনারা কি মানে অমনোযোগী সবাই ক্লাস হয়? জি ম্যাম, বুঝতে পারছি। কারণ খুবই রেসপন্স কম, মনে হচ্ছে ক্লাস রেখে আপনারা অন্যদিকে চলে গেছেন। ম্যাম, বুঝতে পেরেছি। ঠিক আছে, কোথাও কোনো সমস্যা হলে জানাবেন। তো এরপরে আমাদের পরের টপিকটা যদি আমরা আসি, সেটা হচ্ছে যে আমরা যদি চাই কোনো একটা স্মুথ ফ্রেম ট্রানজিশন, মানে একটা নর্মালি একটা ফ্রেমটাকে স্মুথ করলেই মনে হবে কি একটা ট্রানজিশন হয়ে গেছে, এরকম কিছু একটা। তো এটার কাজ কি? এটা মূলত হচ্ছে যে একটা ফ্রেমকে আপনি আলাদা করে সেই যে অবজেক্টটাকে আরেকটার মধ্যে ঢুকায় দেওয়া, যাতে মনে হয় যে এটা হচ্ছে ফ্রিজ হয়ে আছে এবং ওইটা মুভ করতেছে। আসলে কিন্তু ওরকম কিছুই না। তো আমরা একটু ওরকম টাইপ ভিডিও দেখি আগে আমার কাছে আছে কিনা। এই ভিডিওগুলোর থেকে আমি একটা পিকচার থেকে ভিডিও নিয়ে আসি। এক্সাইটের বিভিন্ন ধরনের যেগুলো দেখা যায় ওগুলো ভালো হয়, যেগুলো হচ্ছে একটা ক্যামেরার মধ্যে থাকে মূলত, ওগুলা বেশি ভালো হয়। এটার থেকে এটা যদি দেখা যায় তো তাহলে ভালো হতো। আচ্ছা, কেউ কিছু বলতেছেন মনে হয়। তো আমি এই ভিডিওটাকে একটু নিয়ে আসি, দেন হচ্ছে আমি এখানে রেখে দিলাম। একটু কেটে নিচ্ছি। এটাও ফ্রেমটা মুভমেন্ট করতেছে, ওই ফ্রেমটা মুভমেন্ট করলে বেশি একটা ভালো হয় না। তো আমি হচ্ছে তাও দেখছি এখান থেকে চাচ্ছি যে এখানে যখন রাইট ক্লিক করবেন দেখেন এখানে একটা অপশন আছে মার্কার পেন। আচ্ছা, এই যে দেখেন ফ্রেম হচ্ছে ব্লেন্ডিং, সো ফ্রেম ফিক্স, পিক্সেল মোশন। সো এখান থেকে ফ্রেম ফিক্স করা যায় আর কি, যে কোন ফ্রেমটার মধ্যে হচ্ছে আপনি ফ্রিজ করতে চান। তাহলে আমি একটা কেটে নিই, একটা করে হচ্ছে এটাকে হচ্ছে আপনি কি করবেন এখন মাস্কিং করবেন। কারণ উপরে উঠাই দিলাম, তবে ধরে ধরে মাস্ক করতে হবে।
তো এই যে মাস্কিং করলাম, এখন আমি যদি হচ্ছে চাই যে না আমি অন্য একটা ভিডিও নিয়ে আসবো, সেক্ষেত্রে অন্য একটা ভিডিওর মধ্যে এটাকে ঢোকাই দিতে হবে। এরকম একই অ্যাঙ্গেলের হচ্ছে ভিডিও হলে বেশি ভালো হয়। আমি একটু দেখাচ্ছি। এখানে হচ্ছে রাখলাম, তো এই ভিডিওটার মধ্যে যেহেতু আমার উপরেরটা হচ্ছে মাস্ক করছি, আমি এখানে কি করব, এই জায়গা থেকে ট্র্যাক মাস্ক করে দিই আগে। আরো ছোট করে দিচ্ছি। এটা আসলে সেম টাইপের হচ্ছে ভিডিও হইতে হবে, না হলে এটা ঝামেলা করে। তো আমি আবার যদি একটু শুরু থেকে দেখি, এটাকে ফ্রেমটা নড়তেছে, তো এটা ফ্রেমটা আসলে নড়া যায় না, নড়লে একটু ঝামেলা করে। ওরকম ভিডিও আমার কাছে ডাউনলোড করে নাই, যাতে মনে হবে যে এইটা মাস্কিং করে অটোমেটিক হচ্ছে এটার মধ্যে চলে আসতেছে। এই ক্ষেত্রে একই ফ্রেমের হচ্ছে ভিডিও লাগে, এখানে ফ্রিজ হয়ে দেন এটার মধ্যে মুভ করবে। আচ্ছা, আমার কাছে তো নাই, ওই ভিডিও হচ্ছে রাখতে হবে ডাউনলোড করে। এখানে মাস্কিং করে স্যার ক্লাস নেন, তো স্যারের কাছে হচ্ছে এই ভিডিওগুলো থাকে, আমার কাছে আসলে এই ভিডিওগুলো এই মুহূর্তে নাই। আচ্ছা, আপনারা না হলে এই টপিকটা হচ্ছে, যেহেতু আমার ওইটা ভালোভাবে হচ্ছে দেখাইতে পারতেছি না ভিডিওর কারণে, আপনারা স্যারকে বললে স্যার হচ্ছে আবার দেখাই দিবে। তো আপনার এ বাদে যদি হচ্ছে কোনো কোশ্চেন থাকে, কি কপি করে করা যাবে না, লাইক ডুপ্লিকেট করে দেন ওভারলে করে, মানে আমি বুঝিনি ঠিক কথাটা আপনার। সামির হোসেন, ম্যাম রোটোস্কোপিকের যে বিষয়টা, এটা অটোমেটিক ট্র্যাক করা যায় না, মানে আপডেট ভার্সনে এটা কি করে যদি একটু আপলোড দেখাই দিতে পারেন। ভার্সনে করা যায়। আপনি জাস্ট এখান থেকে যে একটা ফ্রিজের অপশন পাবেন, প্রথম ফ্রেম থেকে আপনি ফ্রিজ করে ফ্রিজের উপরে ক্লিক করবেন, অটোমেটিক সে হচ্ছে ট্র্যাকিং করে নেবে আর কি। ফ্রিজ করে ও দিলে আচ্ছা হয়ে আচ্ছা, যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা ম্যাম, রোটোস্কোপ করার পরে ফ্রিজ করার পরে যখন এটা অটোমেটিক হয়ে যাবে, তখন ওই যে ব্যাকগ্রাউন্ডটা কি অটোমেটিক রিমুভ হয়ে যাবে? বুঝিনি। আমি যখন রোটোস্কোপ করলাম, আমি হ্যাঁ, রোটোস্কোপ করার পর আমি এটা ফ্রিজ করে দিলাম। আমি ফ্রিজ করে দেওয়ার পর তারপর আমি কি করব, মানে তারপর এটা ফ্রিজ করার পর তো ফ্রিজ করলে ওইটা রেন্ডার হবে, ওইটা অটোমেটিক, অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। হ্যাঁ ওইটা অটোমেটিক হচ্ছে কাজ করবে। আপনার ওই যতগুলো আছে ততগুলো ওখানে আপনার ভিডিওটা ওইটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে অটোমেটিক, মানে সিলেকশনটা ও নিজে থেকে নিয়ে নেবে আর কি। আচ্ছা, সিলেকশনটা নিয়ে যাবো, বাট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমাকে আর কিছু করতে হবে না, ওটা না, অটোমেটিক্যালি নিয়ে রিমুভ হয়ে যাবে। হ্যাঁ পরে হচ্ছে আবার ফ্রিজটা অফ করে দিতে হয় লাস্টে আর কি। ওকে ওকে। ওকে, বাট এই ফ্রিজ এরিয়াটা যদি আপনি দেখাইতে পারতেন সেটা এটা তো ভালো হতো, এখানে কারণ হচ্ছে আপনার এখানে একটা অপশনই পাবেন, দাঁড়ান আমি আবার ভিডিওটা দেখাচ্ছি, এটার মধ্যে কাজ করবে না, লাইক সেটা
তো ম্যাম আপনার কাছে যদি আপডেট ভার্সন ইনস্টল থাকে আপনি ওটাতে একটু দেখাইলে বেটার হয়। ওয়েট করেন, আমি বলে দিচ্ছি, সমস্যা নেই। এখান থেকে আপনি ধরেন এই যে রোটো ব্রাশ আপনি ট্রাই করবেন, দেখা যায় এইখানে দেখেন এই যে আপনি যে নিয়ে আসলেন, সিলেক্ট করলেন, প্রথমে একটা সিলেক্ট করবেন। এই যে দেখেন এর আগে কিন্তু আসে না, হ্যাঁ। আপনি যখন একবার সিলেক্ট করে ফেলবেন, সিলেক্ট করার পর এখান থেকে এই যে ফ্রিজ অপশনটাকে হচ্ছে ক্লিক করবেন, মানে আপনি এরকম সবগুলাকে হচ্ছে চাচ্ছেন, এই যে এরকম। এটাও তো ভালো কাজ করে না, কিন্তু এই যে করতেছে, এভাবে করেই হচ্ছে আপডেটটা ভালো কাজ করে। এখানে আপনার 40টা ফ্রেম আছে পরে। বুঝতেছেন প্রসেসটা? হ্যাঁ, এই প্রসেসটা বুঝতে পারতেছি। জি ম্যাডাম। প্রসেসটা বুঝতে পারতেছি, বাট তারপরে কি হবে? হ্যাঁ, বুঝতেছি। হ্যাঁ। তো দেখেন এই যে সিলেকশন করে ফেলছে, এটার মধ্যেও কাজ করছে, এই যে পুরোটা আবার কাজ করে না, হ্যাঁ। তো এই যে করলেন, এই যে দেখবেন এখানে আসেন, এই যে আপনি দেখেন যতটুকু এই যে ফ্রিজ করছেন অটোমেটিক নিয়ে নিছে, এগুলো রিমুভ হয়ে গেছে। এবার বুঝছেন? এটা কোথায় যাওয়ার পরে ইয়ে হচ্ছে? মেইন কম্পোজিশনে আসবেন, আপনি তো কাজ করছেন লেয়ারের মধ্যে, হ্যাঁ। আপনি মেইন কম্পোজিশনে আসলেই দেখবেন ব্যাকগ্রাউন্ড অটোমেটিক রিমুভ হয়ে ওকে গেছে। ওকে 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 ঠিক আছে, ওকে, ধন্যবাদ। ওয়েলকাম। ও আচ্ছা, ঠিক আছে তাহলে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? এখন পর্যন্ত ম্যাম কোশ্চেন নাই। ঠিক আছে, কোশ্চেন থাকলে করতে পারেন, না হলে হচ্ছে আর কি লিভ দিতে হবে সবাইকে। হেয়ার সাইড গুলো কিভাবে রোটো করা যায়? ওকে, ট্রাই। ওকে, সমস্যা না। আপনি এখান থেকে এই যে দেখেন, যদি হেয়ার দিতে হয় এখানে একটা অপশনই পাবেন, রিফাইন এই টুল। এটাকে আপনি যতটুকু আপনার হেয়ার আছে এখানে আসবেন, এই যেভাবে করে একটু ড্র করে দিবেন, তাহলে অটোমেটিক হেয়ার গুলো সে রিফাইন করে নেবে, মানে সিলেক্ট করে ফেলবে। এভাবে করে প্রতি ফ্রেমে ফ্রেমে আপনি যে হেয়ার গুলো এভাবে করে রিফাইন করে দিবেন। আবার যখন কাজ করবেন তখন এই রোটো ব্রাশের মধ্যে আসবে। Okay. ঠিক আছে, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ সবাইকে। ম্যাডাম, আমার একটা কথা ছিল। হ্যাঁ, বলেন। যে ম্যাডাম, আমরা তো যখন পিএনজি ফাইল নিয়ে আসি, যেটা ব্যাকগ্রাউন্ড থাকে না, আমি যদি এখন একটা লগো অ্যানিমেশন করি, সেই লগোটা আমি ডিজাইন করছি, কিন্তু বাট আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারছি। ওইটা যদি আমি এখন অন্য কোথাও নিয়ে যাই, একটা ব্ল্যাক স্ক্রিন অথবা হোয়াইট স্ক্রিন এরকম আসতেছে। ট্রান্সফার ব্যাকগ্রাউন্ডে লগো অ্যানিমেশন কিভাবে করা যায়? ব্ল্যাক এন্ড হোয়াইট কেন আসবে? জি ম্যাডাম, আমি তো যখন সেভ দিই তখন ব্ল্যাক এন্ড হোয়াইটই আসে, বুঝতেছি না। আপনি হচ্ছে আপনাদের গ্রুপে একটু রেকর্ড করে নাহলে স্ক্রিন শেয়ার করেন, আমি দেখি। আমি তো এখন পিসিতে নাই, মোবাইলে ক্লাস করতেছি। ও, এই ক্লাস আপনার ওটা পিএনজি ফাইল হয় না, মেবি ওটা আপনার ডাইরেক্ট জেপিজি ফাইলে ডাউনলোড হয়েছে। না, আসলে এটা তো আমি ইমেজ করতেছি না, অ্যানিমেশনটাকে যাতে আমি অন্য কোথাও নিয়ে আমি অ্যানিমেশন করতে যাচ্ছি, এরকম ধরনের। আপনি একটু স্ক্রিন রেকর্ড করে গ্রুপে শেয়ার করেন, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন আপনারা সবাই। আসসালামু আলাইকুম।